নতুন একটা ল্যাপটপ কেনার পরে আপনি যখন আপনার ল্যাপটপে উইন্ডোজ দিবেন, এরপরে আপনাকে মাস্ট বি কিছু সেটিং আপনার ল্যাপটপে করে রাখতে হবে। এই সেটিং গুলো যদি আপনি আপনার ল্যাপটপে করে না রাখেন, তাহলে বেশ কিছু প্রবলেম আপনি ফেস করবেন। আপনার ল্যাপটপ স্লো হয়ে যাবে, ব্যাটারি পারফরমেন্স ভালো পাবেন না এবং আপনার ডাটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আপনাকে টোটাল 8টা সেটিং সম্পর্কে আইডিয়া দিব, যে 8টা সেটিং যদি আপনি আপনার ল্যাপটপে করে রাখেন, তাহলে আপনার ল্যাপটপ স্লো হওয়ার সম্ভাবনা থাকবে না, ব্যাটারি পারফরমেন্স ভালো পাবেন এবং আপনার ডাটা লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। লেটস গেট স্টার্টেড। অনেকে উইন্ডোজ ইনস্টল দিয়েই কাজ শুরু করে দেন, এতে করে তারা বেশ কিছু প্রবলেম ফেস করেন। আপনি যদি উইন্ডোজ সঠিক সময়ে আপডেট না দেন, তাহলে আপনি বেশ কিছু প্রবলেম ফেস করবেন। যেমন আপনার ড্রাইভার ঠিকঠাক কাজ করবে না, সিকিউরিটি রিস্ক থাকবে, পারফরমেন্স কমে যাবে। তো আপনারা যেটা করতে পারেন, আপনাদের উইন্ডোজটা রেগুলার আপডেট দিবেন। তো কিভাবে আপনার উইন্ডোজটা আপনারা আপডেট দিতে পারেন, আমি আপনাদেরকে ইন শর্টে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার ল্যাপটপের সেটিং এ আসবেন। সেটিং এ আসার পরে এখানে উইন্ডোজ আপডেট নামে একটা অপশন পাবেন। এই অপশন থেকে আপনি চেক ফর আপডেটস নামে একটা অপশন পাবেন। এই অপশনটার উপর ক্লিক করলে আপনার যদি কোনো আপডেট থাকে, অটোমেটিক এটা কিন্তু আপডেট হয়ে যাবে, অথবা আপনার কাছে আস্ক করবে, আপনি এখান থেকে আপডেটটা করে নেবেন। সবগুলো সফটওয়্যার আপনি চাইলে একবারে আপডেট করে ফেলতে পারেন। এটার জন্য আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, দেন এখানে আপনি সিএমডি লিখবেন। এখানে আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটা জাস্ট সিলেক্ট করে ওকে করে দিবেন। এখানে আপনি একটা কমান্ড লাইন পাবেন। এই কমান্ড লাইনে আপনি লিখবেন উইনগেট আপগেট মাইনাস মাইনাস ওয়াল। এইটা লিখে যখন আপনি এন্টার দিবেন, আপনার ল্যাপটপের যত সফটওয়্যার আছে, ড্রাইভার আছে, সব একবারে আপডেট হয়ে যাবে। 2 নম্বরে যে কাজটা আপনারা করবেন, পাওয়ার অ্যান্ড ব্যাটারি অপটিমাইজেশন। এই সেটিংটা যদি আপনি করেন, তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে, ল্যাপটপ গরম কম হবে এবং লং টাইম আপনি স্মুথলি আপনার ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন। পাওয়ার অ্যান্ড ব্যাটারি অপটিমাইজেশন করার জন্য আপনি ফার্স্টলি সেটিং এ চলে যাবেন। সেটিং এ আসার পরে এখানে সিস্টেমস নামে একটা অপশন পাবেন, এই অপশনটার উপর ক্লিক করবেন। দেন পাওয়ার অ্যান্ড ব্যাটারি নামে একটা অপশন পাবেন, এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে আপনি পাওয়ার মোডটাকে ব্যালেন্স মোড করে দিবেন। আপনার ক্ষেত্রে হয়তো বা বেস্ট পারফরমেন্স এই অপশন থাকতে পারে, সেই অপশনটা আপনি জাস্ট ক্লিক করে ওকে করে দিবেন। 3 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে বলবো, সেটা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি। এই অপশনটা নিয়ে আপনাকে মাস্ট বি কাজ করতে হবে, আদারওয়াইজ আপনার ল্যাপটপের ডাটা কিন্তু লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের ল্যাপটপ যখন ওয়াইফাই দিয়ে ইন্টারনেটে কানেক্টেড হয়, সাথে সাথে কিন্তু আমাদের ল্যাপটপে যত ডাটা থাকে, সেই ডাটাগুলো কিন্তু ইন্টারনেটে যে কোনো সময় ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তো এই সেটিংটা আপনি মাস্ট বি করে নেবেন। তো এটার জন্য আপনি প্রথমে সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবেন। দেন উইন্ডোজ সিকিউরিটি নামে একটা অপশন পাবেন। এখানে আপনি ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন নামে একটা অপশন পাবেন। এখানে অনেকগুলো অপশন আপনি পাবেন, সবগুলো অপশনকে আপনি এখান থেকে ওয়ান করে দিবেন। এখান থেকে বের হয়ে আসার পরে ফায়ারওয়াল নামে একটা অপশন পাবেন। এই ফায়ারওয়াল অপশনে আপনি যদি যান, তাহলে এখানে বেশ কিছু অপশন পাবেন, সবগুলো আপনি এখান থেকে অন করে দিবেন। এতে করে আপনার ল্যাপটপে একটা সিকিউরিটি লেয়ার ক্রিয়েট করবে, যার ফলে আপনার ম্যালিসিয়াস অ্যাক্টিভিটিস বা ভাইরাস আপনার ল্যাপটপে অ্যাটাক করার কোনো সম্ভাবনা থাকবে না। 4 নম্বরে যে কাজটা আপনারা করবেন, স্টার্টআপ অ্যাপগুলো অফ করে দিবেন। আপনার ল্যাপটপ যখন আপনি ওপেন করেন, সাথে সাথে কিন্তু এই স্টার্টআপ অ্যাপগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে চালু হয়, যার ফলে আপনার ল্যাপটপটা অন হতে বেশ কিছু সময় নেয়। তো আপনি অবশ্যই এই স্টার্টআপ অ্যাপগুলো অফ করে রাখবেন। এটা কিভাবে করবেন? এটার জন্য আপনি ফার্স্টে সেটিং এ চলে যাবেন। সেটিং আসার পরে এখান থেকে অ্যাপস নামে একটা অপশন পাবেন, স্টার্টআপ নামে একটা অপশন পাবেন। এখানে যে অ্যাপগুলো আপনার প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়, সবগুলো আপনি অফ করে রাখবেন। 5 নম্বরে যে কাজটা করবেন, আপনার ড্রাইভারগুলো চেক করবেন। আপনার ড্রাইভারগুলো যদি ঠিকঠাক আপডেটেড না থাকে, তাহলে কিন্তু আপনি বেশ কিছু প্রবলেম ফেস করবেন। যেমন আপনার ইন্টারনেট স্লো হয়ে যাবে, ডিসপ্লে ইস্যু হবে, গেমিং অ্যান্ড এডিটিং, অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করবেন। সো এই প্রবলেমগুলো যেন আপনি ফেস না করেন, এটার জন্য আপনি যেটা করবেন, আপনার ড্রাইভারগুলোকে আপনি ওয়ান বাই ওয়ান আপডেট করে ফেলতে পারেন। তো আপনি ডিভাইস ম্যানেজারে যাবেন, এখানে গিয়ে আপনি এই ড্রাইভারগুলো চেক করবেন। এখানে যদি আপনি দেখেন চেক আননোন ডিভাইসেস, তাহলে ওইগুলোকে আপনি জাস্ট আপডেট করে দিবেন। তো আপডেট কিভাবে করবেন? এটা জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করে এখানে আপডেটের অপশন পাবেন, এখান থেকে আপনি আপডেট করে দিবেন। 6 নম্বরে যে সেটিংটা আপনাকে মাস্ট বি করতে হবে, সেটা হচ্ছে ওয়ান ড্রাইভ সিঙ্ক। আমরা যখন ল্যাপটপ ওপেন করি, অথবা সব সময় আমাদের ল্যাপটপে এই ওয়ান ড্রাইভ আমাদের ল্যাপটপের ডাটাগুলোকে সিঙ্ক করার ট্রাই করে। তো যখন সিঙ্ক করার ট্রাই করে, আমাদের ল্যাপটপটা স্লো হয়ে যায়, ইন্টারনেট স্পিড আমরা ঠিকঠাক পাই না। এই ওয়ান ড্রাইভের সিঙ্কটাকে আপনি স্টপ করে রাখবেন। এতে করে আপনার ল্যাপটপটা স্লো হওয়ার সম্ভাবনা থাকবে না, ইন্টারনেট স্পিডটা আপনি ভালো পাবেন। তো এই সেটিংটা আপনি কিভাবে অফ করবেন? এই সেটিং অফ করার জন্য আপনি ওয়ান ড্রাইভে যাবেন, দেন সেখানে সেটিং নামে একটা অপশন পাবেন।
অটো সিঙ্ক নামে একটা অপশন পাবেন, এই অপশনটা আপনি জাস্ট অফ করে রাখবেন। 7 নম্বরে এই কাজটা কিন্তু আপনি অবশ্যই রেগুলার করবেন, এতে করে আপনার ল্যাপটপে যে টেম্পোরারি ফাইলগুলো জমা হয় বা যে জাঙ্ক ফাইলগুলো জমা হয়, যার কারণে আপনার ল্যাপটপ স্লো হয়ে যায় এবং স্টোরেজটা ফুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে আপনি আপনার ল্যাপটপের সেটিংসে চলে যাবেন, এখানে সিস্টেম নামে একটা অপশন পাবেন, দেন স্টোরেজ নামে একটা অপশন পাবেন। এই স্টোরেজ অপশনে নিচের দিকে যদি আসেন, ক্লিন আপ রিকমেন্ডেশন একটা অপশন পাবেন, এই অপশনটার উপর ক্লিক করবেন। এখান থেকে এই টেম্পোরারি ফাইল বা বিন ফাইলগুলো আপনি ডিলিট করে দিবেন। এতে করে আপনার ল্যাপটপ ফাস্ট কাজ করবে এবং আপনার ল্যাপটপের স্টোরেজটা ফুল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। লাস্ট একটা কাজ আপনাদেরকে করতে হবে, আপনাদের ডিসপ্লে অপশনে কাজ করতে হবে। ডিসপ্লে এই অপশনে যদি আপনি কাজ না করেন তাহলে আপনি বেশ কিছু প্রবলেম ফেস করবেন, যেমন চোখে চাপ পড়তে পারে, মাথা ব্যথা হতে পারে, টেক্সটগুলো আপনি ব্লার দেখতে পারেন। তো এই সেটিংটা আপনি অবশ্যই করে রাখবেন। এটার জন্য আপনি আপনার ল্যাপটপের সেটিংয়ে চলে যাবেন, সেটিং আসার পরে এখান থেকে সিস্টেম অপশনে আসবেন, দেন ডিসপ্লে, এখানে স্কেল নামে একটা অপশন পাবেন, এখান থেকে রিকমেন্ডেড একটা অপশন পাবেন, এই রিকমেন্ডেড অপশনটা আপনি জাস্ট ওয়ান করে রাখবেন। দেন এখানে নাইট লাইট নামে একটা অপশন পাবেন, এই নাইট মোডটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথটা আপনি ভালো পাবেন। এটা রিকমেন্ডেড, আপনি করতেও পারেন নাও করতে পারেন, বাট আপনি অবশ্যই আপনার স্কেল যে অপশনটা আছে এই অপশনটা আপনি রিকমেন্ডেড করে রাখবেন। এই 8টা সেটিং আপনার ল্যাপটপে আপনি করে রাখবেন, এতে করে আপনি বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন। কি কি সুবিধা পাবেন সেটা কিন্তু আমি অলরেডি আমার ভিডিওতে আলোচনা করেছি। আপনি যখন একটা নতুন ল্যাপটপ সেট আপ করবেন, এই সেটিংগুলো কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে। ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন এবং সেভ করে রাখতে পারেন। এরকম আরো তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি ট্রাই করব আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য।